এখন আপনারা দেখতে চলেছেন তোমরাই বলবে বুড়ি ও তার দুই নাতির কার্টুন। ওয়াও, চলুন আমরা সবাই দেখি, আমার চ্যানেলটি শুরু করা যাক। হ্যাঁ রে, আমি শুধু শুধু তোদের মিথ্যে কথা বলবো কেন শুনি? আমার কথা যদি তোদের পছন্দ না হয়, যা না করে দেখ ওই জমিতে। ওই জমিটার কথাই তো দাদি বলেছে, তাই না রে দুঃখী? হ্যাঁ, আমাদের মতো গরিবের ওই এক টুকরো জমি ছাড়া আর আছেই বা কি? তাও ঠিক, তা কি করবি ভাবলি? আমার মনে হচ্ছে ওই জমি খুঁড়ে দেখবার দরকার, যদি সত্যি কোনো গুপ্তধন থেকে থাকে। আমিও সে কথাই ভাবছি বুঝলি, কিন্তু কাজটা করতে হবে রাতের বেলায়। কেন রাতে কেন? আরে দিনের বেলায় করলে গ্রামের লোক জেনে যাবে না, তখন তো গুপ্তধন বেরোলে সকলে হামলে পড়বে তা চিনিয়ে নিতে। বিশেষ করে মোড়ল, ও বেটা তো হাঁ করে আছে জমি থেকে। এর মধ্যে যদি গুপ্তধনের কথা জেনে যায় তাহলে আর রক্ষে নেই। একদম ঠিক বলেছিস তুই, যা করতে হবে রাতে করতে হবে, যেন ঘুণা করেও কেউ টের না পায়। কিন্তু মাটি যে খুঁড়বো তার যন্ত্রপাতি কোথায়? আসলেই তো কোদাল ছাড়া ভালো করে মাটি কোপাবো কি করে? আরে মাটি না কোপালে গুপ্তধন পাবো কি করে? তাহলে এখন উপায়, চল আমার সঙ্গে। কোথায়? গোপাল দাদুর বাড়িতে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, চল চল। তখন তারা সবাই গোপাল দাদুর বাড়িতে চলে গেল। ওয়াও, সুন্দর। গোপাল দাদু গোপাল দাদু, ও গোপাল দাদু, বাড়ি আছো? কে কে এসেছে? আমরা গো দাদু, সুখী দুঃখী। ও, সুখী দুঃখী এসেছিস? আয় আয় ভেতরে আয় বাপ। তাড়াতাড়ি করে আয়, করে আয়। কি রে সুখী, হঠাৎ আমার বাড়িতে এলি? তোর দাদির কি কিছু হয়েছে নাকি? হ্যাঁ গো দাদু, দাদি তো কয়েকদিন ধরেই বিছানায় পড়ে আছে। সে কি, গ্রামের ডাক্তার মশাইকে দেখিয়েছিলিস? শুনেছি এই সময়ের জ্বর নাকি সহজে ভালো হয় না। গ্রামের ডাক্তারকে যে দেখাবো, সে টাকা কোথায় পাবো গোপাল দাদু? আহ, সত্যি বলেছিস রে। গোপাল দাদু, তোমার কোদালটা কি পাওয়া যাবে আজকে রাতের জন্য? কোদাল? তা দিয়ে তোরা কি করবি? তোমাকে কালকে সব খুলে বলবো, আজকের জন্য দাও না কোদালটা। বেশ বেশ, তবে নিয়ে যা। নিয়ে যাও কোদালটি, আবার নিয়ে এসো। কি রে, শুরু কর, এখন সবাই ঘুমিয়ে পড়েছে, এই সুযোগ কাজে লেগে পড়, আর সময় নষ্ট করিস না। হ্যাঁ ঠিক বলছিস, শোন, আগে আমি জমিটার অর্ধেকটা মাটি কাটি, তারপর বাকি অর্ধেকটা তুই করবি, কেমন? ঠিক আছে। এখন তারা আমার কাছে যেমন গুপ্ত দিচ্ছে। হ্যাঁ রে ভাই, গুপ্তধন কোথায়? জমির প্রায় অর্ধেক মাটি কাটলাম, অথচ গুপ্তধন পেলাম না। হয়তো জমির বাকি অর্ধেকে আছে বুঝলি। হবে হয়তো, তবে তবে বাকি অর্ধেকটা তুই কাট, আমি বড় হাঁপিয়ে গেছি বুঝলি। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই তুমি মামা খাও। এখন দেখি কাজ পুরো জমির মাটি কাটলাম, অথচ কোথাও গুপ্তধন নেই রে। হয়তো জ্বরের ঘোরে দাদি ভুলভাল বকেছে বুঝলি। হতে পারে রে। হ্যাঁ রে সুখী, এখন কি করবি? আপাতত বাড়ি ফিরে চল বুঝলি, আগামীকাল সকালে দাদির ঘুম ভাঙলে সবটা বলতে হবে। অবশ্যই। সকালবেলা দাদির কাছে গিয়ে তারা জিজ্ঞেস করবে। এখন সবাই বলেন ওকে ওকে। কি গো সুখী দুঃখী দাদু ভাই, সকাল সকাল তোমরা এমন মুখ ভার করে বসে আছো কেন? দাদি, জমিতে তো কোনো গুপ্তধন নেই। পাবে পাবে পাবে। তোমরা কি করে বুঝলে যে জমিতে কোনো গুপ্তধন নেই? আমরা তো গত রাতে জমিতে খুঁজে দেখলাম, কিন্তু সেখানে কোনো গুপ্তধন পেলাম না।